ঐতিহ্যের অভিজ্ঞতায় আগামীর উন্মাদনা একটা শিব ঠাকুরের যে ডুগডুগি আর ত্রিশূল সেটা এরকম খুঁটিটা স্থাপন করা হচ্ছে। নামটাই রেখেছি আরজি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বুদ্ধ পূর্ণিমা, 12 তারিখ বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে কিন্তু বেশ কিছু জায়গায় খুঁটি পুজো হচ্ছে সকাল থেকে। এখন বিকেল কিন্তু আমি যাচ্ছি আমার সবথেকে পছন্দের আর সবথেকে কাছের পুজো, যেটা দিয়ে আমার এই পথ চলা শুরু, আশা করি তোমরা সবাই জানো, বাদামতলা আসার সঙ্গ। সেই বাদামতলা আসার সঙ্গের আজকে 2025 সালে শারদযাত্রার সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। সেখানেই আজকে তোমাদেরকে নিয়ে যাব। এই পুজোটার সাথে একটা প্রত্যেকবারই আমি বলে থাকি যে এই পুজোটার সাথে খুব ইমোশনালি আমি কানেক্টেড। তাই এই পুজোটা আমি যে কোনো প্রান্তে থাকি, যে কোনো সিচুয়েশনে থাকি, কোনোভাবেই আমি মিস করি না। সেটা খুঁটি পুজো হোক বা পুজো প্রস্তুতি হোক বা পুজো পরিক্রমা হোক, যে কোনো টাইম হোক। তো যাই হোক, এখানে বেশি কথা না বাড়িয়ে চলো একদম বাদামতলায় নিয়ে যাই তোমাদেরকে। হচ্ছে টোটাল বাদামতলার প্রাঙ্গণ, টোটাল এরিয়া। আর এখানে সুন্দর একটা এরকম পোস্টার দেওয়া রয়েছে বা ব্যানার দেওয়া রয়েছে, ঐতিহ্যের অভিজ্ঞতায় আগামীর উন্মাদনায় শারদোৎসব 2025 বাদামতলা আসার সঙ্গ। একটা মাতৃ প্রতিমার ছবি রয়েছে দেখতে পাচ্ছি। এসটি ক্লাবের ভিতরে এখানে কিন্তু পুজো চলছে। দেখো ঠাকুরমশাই অলরেডি মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কিন্তু পুজো শুরু করে দিয়েছে। এইখানে রয়েছে ঘট পুজো চলছে, এখানে ঘট স্থাপন করে। এখানে হচ্ছে তার পাশেই কিন্তু খুঁটিটি রাখা আছে দেখতে পাচ্ছ, পুরো সাদা রং করে কিন্তু খুঁটির উপরে বেশ কিছু আমি অক্ষর দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মন্ত্রের মতন লাগছে দেখে আমার। মাঝখানে এরকমভাবে গামছা বাঁধা রয়েছে, আর উপরে এরকম একটা শিব ঠাকুরের যে ডুগডুগি আর ত্রিশূল সেটা এরকম বাঁধা রয়েছে। খুব সুন্দর, খুব অন্যরকমভাবে কিন্তু খুঁটিটাকে টোটালটা সাজানো রয়েছে। পুজো চলছে, পুজো সম্পন্ন হওয়ার পরে কিন্তু এই খুঁটিটি নিয়ে গিয়ে কিন্তু স্থাপন করা হবে। একটু দেখানো ছিল, সোজা করা হয়েছে, এইরকম খুঁটিটাকে দেখতে লাগছে। এখানে কিন্তু হোম শুরু হলো দেখতে পাচ্ছ। হোমের পর এখন আরতি হচ্ছে। করা হচ্ছে দেখতে পাচ্ছ স্টেজে। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করলাম। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের এই পুরো রাস্তাটাই একটা উৎসব ক্ষেত্র হয়ে স্থাপন করা হবে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সৌন্দর্য খুঁটিটা স্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছ। সেই শুভ মুহূর্তে খুঁটিটা স্থাপন করা হচ্ছে, খুঁটি স্থাপন হচ্ছে। জয় জয় এইদিকে বাদামতলা আসার সঙ্গ, হিপ হিপ হুররে, বাদামতলা আসার সঙ্গ, বাদামতলা আসার সঙ্গ। জয় মা দুর্গা, জয় জয় জয়। বাদামতলা আসার সঙ্গে রয়েছি আজকে খুঁটি পুজোর মুহূর্তে। এবছরের শিল্পীদের পেয়ে গেছি, রয়েছে সোমনাথ দা, রয়েছে পল্লব দা, রয়েছে
দেবদীপদা। নমস্কার দাদা, তোমাদের সবাইকেই প্রথমে পুজোর অগ্রিম শুভেচ্ছা বার্তা। আর প্রথমেই জিজ্ঞেস করব, এই বছর সোমনাথদার এখানে প্রথমবার কাজ, মানে বাদামতলা আসার সঙ্গে প্রথমবার কাজ করছো তুমি একদম, তো এই বছরের জন্য কি ভাবছো? এবছরের জন্য আমি শুধু নামটাই বলছি, এবছরে নামটাই রেখেছি আরজি। মানে আমি এটা প্রার্থনা আর কি, ভগবানের কাছে এটা প্রার্থনা। তো এই আরজি শব্দটার উপরেই পুরো কাজটা, এবং এই কাজটা বর্তমান সময়ের সাথে খুব প্রাসঙ্গিক এবং সময়োপযোগী কাজ একটা, এবং আমাদের সামাজিক পরিস্থিতির উপর ডিপেন্ড করে এই কাজটি করছি। এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগত ফিলোসফি এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কাছে কি বার্তা বহন করে নিয়ে আসছে, সেই আমার চিন্তাভাবনাটা এখানে এই কাজের মধ্যে রিফ্লেক্ট করে। তোমার কাজ প্রত্যেকবারই দেখতে পারি তুমি একটু না, মানে সবার থেকে একটু আলাদা ধরনের কিছু জিনিস বা টপিক নিয়ে কাজ করো, মানে সেটা বর্তমান পরিস্থিতির উপর বেস করেই। মানে প্রত্যেকটা মণ্ডপেই আমি এর আগে তুমি যত কাজ করেছো প্রত্যেকটা মণ্ডপেই দেখতে পাই যে কিছু না কিছু একটা তোমার একটা আলাদা থাকে, কনসেপ্ট থাকে, তুমি একটু ভিন্ন স্বাদ নিয়ে কাজ করো, আমি দেখেছি। আমার ভীষণ পার্সোনালি ভালো লাগে অ্যাকচুয়ালি তোমার কাজগুলো। তো এই বছরও অবশ্যই এক্সপেকটেশন অনেক বেশি। এক্সপেকটেশন আমারও রয়েছে, এবং আমি চাই যে দর্শকদের কাছে এই কাজটা খুব উপভোগ্য হোক। একটা জিনিস বলতে পারি, এটা আমি খুব একটা ভেবে করি না, কিন্তু এটা খুব যথেষ্ট ভেবে করে, কারণ একটা অত বড় ইনস্টলেশন হয়তো, এত বড় ইনস্টলেশনটার পেছনে না ভাবনা থাকলে, মেজারমেন্টস থাকলে অত বড় কাজটাকে কম দিনের মধ্যে এক্সিকিউট করা যায় না। তো সুতরাং মাপ অবশ্যই আছে, তার একটা সময়সীমা রয়েছে, তার একটা এক্সিকিউশনের প্রসেস রয়েছে, সমস্তটা মিলিয়ে একটা প্রেজেন্টেশন সেটাকে মানুষের সামনে তুলে ধরা। অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র যে প্যান্ডেলটাকে মানে পুজোর মধ্যে না আটকে রেখে এখানকার লোক, এখানকার মানুষ, এখানকার ভাবনা চিন্তা, সেইগুলোর রিফ্লেকশন থ্রু ইনস্টলেশন, প্যান্ডেলের ইনস্টলেশন, থিমেটিক ইনস্টলেশন। অ্যাট দ্য সেম টাইম আওয়াজকে যেহেতু দেখা যায় না, আওয়াজকে আমরা ব্যবহার করি এমন একটা মাধ্যম হিসেবে, যেটা আমাদের বাকি সব ওই দূরের কোণে যদি কোনো একটা তারাবাতি ঝোলে, আমরা চেষ্টা করছি যে যদি দূরের কোন তারাবাতিটা থেকে কোনো একটা আওয়াজ ছিটকে বাঁদিকে এসে পড়ে, যদি এই তারাটা যদি ট্রাভেলটা আমরা দেখাতে পারি, তার সঙ্গে মেলানো যদি একটু সাউন্ড করতে পারি। এটা গোটাটাই একটা কল্পনার ইয়েতে রয়েছে, আপাতত ভাবনার জায়গায় রয়েছে। পল্লবদা রয়েছেন, সোমনাথদা রয়েছেন, কিন্তু কোনো কিছুই ভাবনা চিন্তার বাইরে গিয়ে হচ্ছে না, মেজারমেন্টের বাইরে গিয়ে হচ্ছে না। কোনো একটা এস্থেটিক জিনিস, কোনো একটা ভালো জিনিস, কোনো একটা ভালোরও একটা মেজারমেন্ট আছে। প্রত্যেকটা মেজারমেন্ট খুব জরুরি আমাদের কাছে। আমি চেষ্টা করব আবহ সঙ্গীত দিয়ে, সোমনাথদার চেষ্টা করবে সোমনাথদার মাথা এবং তার আর্টওয়ার্ক। এছাড়াও পল্লবদার কাজ দেখেছি, গত বছর বেলেঘাটায় আমরা কাজ করেছি, বেলগেছিয়াতে কাজ করেছি, এছাড়াও অন্যান্য জায়গায় কাজ করেছি। এবারে সুযোগ পাওয়া গেছে বাদাম সংঘ থেকে, যখন কলটা এসছে তখন আমাদেরই বৃদ্ধি হয়েছে, এবং আমরা চেষ্টা করবো আমাদের এই যে বৃদ্ধি, তা দিয়ে যেন আমরা সাধারণ মানুষকে আরেকটু আপলিফট করতে পারি, আরেকটু অ্যাওয়্যার করতে পারি, একটা সুন্দর দিনের দিকে যাতে আমরা এগিয়ে যেতে পারি। এই প্রচেষ্টা আমাদের থিমের মধ্যেও থাকবে, আমাদের মানসিকতার মধ্যেও থাকবে, আমাদের কাজের মধ্যেও থাকবে, আমাদের প্রকাশের মধ্যেও থাকবে। এবং চাইবো যাদের হাতে ক্ষমতা রয়েছে, যাদের হাতে অনেক ক্ষমতা রয়েছে, তারা যেন দুর্বল মানুষের পাশে দাঁড়ান। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবশেষে লাস্ট লাইনটা নিয়ে বলবো, ক্ষমতা রয়েছে তারা যেন সাধারণ মানুষের কাছে থাকে। তো ওই পুরো কাজটার মাধ্যমে আমি একটা লাইন চাইব যে কোনো না কোনোভাবে যেন মানুষের মনে একটু টোকা লাগে, মানুষের ফিল করে কাজটা থেকে যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তিগত একজন স্বতন্ত্র মানুষ হিসেবে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কাজটা থেকে কি ফিল করছি, বা আমি বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আর পল্লবদার তো প্রতিমা তো মুগ্ধকর, প্রত্যেকটা কনসেপ্টের সাথে এতটা সুন্দর ব্যাপারটাকে তুমি বিশ্লেষণ করো প্রতিমার মধ্যে, সত্যি দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। মানে পুরো যেন মনে হয় যেন এই প্রতিমাটা এই থিমের জন্যই পারফেক্ট ছিল,
এরকম তুমি একটু প্রতিমার ব্যাপারে একটু যদি বলো। ওটাও এখনো ভাবনাই চলছে এবং কাজ যত প্রোগ্রেস হবে সেই অনুযায়ী মানে আস্তে 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 বিল্ড আপ হবে ব্যাপারটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। আবার তো পুজোর সময় দেখা হবেই তোমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। থ্যাংক ইউ। তাহলে তোমাদেরকে আজকে দেখালাম বাদামতলা আসার সঙ্গে খুঁটি পুজোর মুহূর্ত। সেই শুভ মুহূর্তে কিন্তু শারদযাত্রার শুভ সূচনা হয়ে গেল, সেই পর্বই তোমাদেরকে আজকে দেখালাম। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু বাদামতলা একটা নতুন চমক দিতে চলেছে, সেটা কিন্তু পুজোর সময় আমরা জানতে পারবো। ধীরে ধীরে যখন মণ্ডপ সেজে উঠবে তখন জানতে পারবো যে কীভাবে কাজটা সম্পন্ন হবে আর কি এক্স্যাক্ট হতে চলেছে। তার জন্য তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। আজকে খুঁটি পুজো দিয়ে শুরুটা হয়ে গেল, শুভ সূচনাটা হয়ে গেল। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তো অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।